এটা বুঝতে আপনাদের ঠিক আগের মতোই যে আপনি আপনারা ক্লাসে বুঝে তারপরে যাবেন। হ্যাঁ, তো আপনাকে জিজ্ঞেস করেন যদি না বুঝতে পারেন, অবশ্যই হ্যাঁ জিজ্ঞেস করেন। আর এই ম্যাথগুলো যেহেতু একটু লম্বা, সো কোনো একটা অংশ যদি না বুঝতে পারেন বা ছেড়ে যান, তাহলে প্রবলেম যেটা হয় যে পরের অংশগুলোতেও আসলে ওইটার বেসিকটা আর হয় না, শক্তিশালী হয় না। মানে ভুল যেটা ওইটা থেকেই যাচ্ছে, এবং উম, ওই বারবার এই একই ভুলটাই রিপিটেড হয়। তো প্লিজ মেক শিওর করবেন যে ইউ হ্যাভ আন্ডারস্ট্যান্ড দ্য টপিক ফুললি। তাহলে শুরু করি। ফাইলোজেনেটিক ট্রি আজকে আমাদের টপিক। লেজার পেনটা অন করি। ওকে, তো ফাইলোজেনেটিক ট্রি এর এই পোর্শনস যেটা বলে যে এটা হইতেছে ফাইলো এন্ড দিস ইজ দ্য জেনেটিক ট্রি। তো জেনেটিক ট্রি, আমরা যে ট্রি ট্রি স্ট্রাকচার তৈরি করি, ট্রি বা গ্রাফ স্ট্রাকচার, সেইটার মতোই সে ট্রি তৈরি করবে। কিন্তু এখানে যে জেনেটিক্যাল যে কোডগুলো আছে আমাদের প্রত্যেকের, এই জেনেটিক কোডের অবলম্বনে সে হইতেছে এই ফাইলোজেনেটিক ট্রিটা তৈরি করবে। ফাইলো মানে হইতেছে আমাদের বেশ কিছু বিহেভিয়ারাল যেই সব বিষয়গুলো জেনেটিক্যালি স্টোর করা থাকে বা মেমোরিতে থাকে, জেনেটিক মেমোরি যেটা বলি, সেই ফাইলোজেনেটিক মেমোরির অংশ হিসেবে বেশ কয়েকটা ডেটা বা মিনিং সে হইতেছে পায়, যেগুলোকে সে প্রসেস করে ট্রি আকারে প্রকাশ করে। তো আমরা যেই অ্যালগোরিদমটা আজকে পড়তে যাচ্ছি তার নাম হইতেছে হলো আনওয়েটেড পেয়ার গ্রুপ মেথড উইথ অ্যারিথমেটিক মিন। এটার মুখস্থ করার নাম দরকার নাই, জাস্ট এই নামটা থাকলেই বুঝবেন যে এটা মানে ক্লিয়ারলি তৈরি করে হচ্ছে হলো জেনেটিক ট্রিস তৈরি করার জন্যই এই অ্যালগোরিদমটা ব্যবহার করা হয়। এইটা আবার এই একই রকম অ্যালগোরিদম আবার মেশিন লার্নিংসে অথবা কম্পিউটার নেটওয়ার্কসে ব্যবহার করা হয়। ওই কম্পিউটার নেটওয়ার্কস গুলো এখন অনেক ইন্টেলিজেন্ট হয়েছে, যেখানে এই মেশিন লার্নিং এর এই অ্যালগোরিদমটাকে ব্যবহার করতেছে। আমরা হচ্ছে ক্লাস্টারিং ব্যবহার করার সময়, অ্যাগ্লোমেরেটিভ ক্লাস্টারিং এর সময় একই আমরা কনসেপ্ট ব্যবহার করি। তো মেশিন লার্নিং যদি কেউ পড়েন বা কারো জানা থাকে, সেক্ষেত্রে দেখবেন সেম কাছাকাছি এই অ্যালগোরিদমটাই একই কনসেপ্টে কিন্তু ভিন্ন ফিল্ডে অ্যাপ্লাই করা হইতেছে। তাহলে আসি, ও কি এখানে বোঝানোর চেষ্টা করতেছে, মানে জেনেটিক ট্রি অ্যাকচুয়ালি কি বোঝানোর চেষ্টা করতেছে। তো এই যে ডান পাশে যেটা দেখতেছেন, হ্যাঁ, এটা হচ্ছে একজনের একটা বিখ্যাত একজন বিজ্ঞানীর হচ্ছে হাতের লেখা, এবং তার রিসার্চ পেপারে তৈরি করার সময় সে যখন বিভিন্ন রিসার্চে ফিল্ডে যখন যাইতো, ওই সময় সে সেখান থেকে বেশ কয়েকটা ডেটার উপরে বেস করে সে আস্তে 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 এই জিনিসটাকে নিয়ে আসে। খুব সিম্পল দেখে মনে হয়, বাট এটা হচ্ছে ডারউইনের নিজের হাতের লেখা। এবং আমি যে ইউনিভার্সিটিতে পড়তাম, ওটা হচ্ছে ডারউইনের ইউনিভার্সিটি, উনি ওখানকার স্টুডেন্ট ছিলেন অবশ্যই কয়েকশো বছর আগে, এবং মেডিকেল স্টুডেন্ট ছিলেন। এবং তখন উনি যে গবেষণাটা করতো, সেই গবেষণায় সে এটা হচ্ছে লিখে, এখানে যে যে ট্রিটা দেখতে পাইতেছেন কিনা জানি না, এটা হচ্ছে সেই ট্রি স্ট্রাকচার। এখান থেকে সে বেশ কয়েকটা হচ্ছে মিনিং লেখে, এবং এখানে যে এই যে লম্বা যে দাগটা দেখতেছেন, এই লম্বা দাগটা হইতেছে হলো অ্যানচেস্টরের দিকে আস্তে 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 আগায় যাইতেছে আর কি। তো এইটা হচ্ছে সেই বিখ্যাত ট্রি, বা পরবর্তীতে আমরা গ্রাফ এন্ড ট্রি যেটা আমরা পড়ি যে এখন দেখতে পাই যে ডিসিশন ট্রি বা হইতেছে র্যান্ডম ফরেস্ট অথবা হইতেছে এনসাম্বল মেথড, এই জায়গাগুলোতে আমি মেশিন লার্নিং এর বেশ কয়েকটা নাম বললাম। তো ওইগুলোতে যে স্ট্রাকচারটা দিয়ে আসলে ডিসিশন মেকিং করে বা পার্টিকুলার একটা ডিসিশনে পৌঁছায়, সেটা হচ্ছে এই এই মেথড অনুযায়ী করে, ভেরি ইফেক্টিভ মেথড। এবং ফাইলোজেনেটিক ট্রিতে এই ইভলিউশনারি রিলেশনশিপটাকেই দেখানো হয়। তো ইভলিউশনারি রিলেশনশিপটা কি? ইভলিউশনারি রিলেশন হয় হইতেছে বিভিন্ন জেনারেশনস বাই জেনারেশনস, আমাদের মা বাবা, তাদের মা বাবা, তাদের মা বাবা, এইভাবে ওভার দ্য টাইম ডিফারেন্ট জেনারেশনস এর হচ্ছে ডিফারেন্ট হচ্ছে মানে আপনার ভাই বোন থাকতে পারে, আপনার কাজিন থাকতে পারে, তাদের মধ্যে কতটা মিল বা কতটা অমিল থাকতে পারে, জাস্ট লাইক এ ফ্যামিলি ট্রি। অথবা আপনি ধরেন ওভার দ্য জেনারেশনস আপনার ডিজিজের বেশ কয়েকটা বিষয় থাকে, যেটা হইতেছে ওভার দ্য জেনারেশনস আমরা হইতেছে ইনহেরিট করি। তো কেউ কেউ আবার সেই জেনারেশনস এর ডিজিজটা আবার অনেক ক্ষেত্রে এমপ্লিফাই হয়, বা অনেক ক্ষেত্রে
হচ্ছে মরফোলজিক্যাল চেঞ্জ হয়, দ্যাট মিনস একটু ডিফারেন্ট ভাবে মুভ করে, ডিজিজ থাকতে পারে, চেহারা থাকতে পারে। যে আপনাকে যদি আমি এখন জিজ্ঞেস করি যে আপনার সাথে আপনার আম, ভাই বা বোনের চেহারার বেশি মিল নাকি আপনার কাজিনদের সাথে আপনার চেহারার বেশি মিল, তো আপনি উত্তর স্বাভাবিকভাবে যেটা দিবেন যে আমার যেটা আপন ভাই বোন, বাট দ্যাট মিনস বায়োলজিক্যাল সিবলিংস, তার সাথে হচ্ছে আমার আম, মিল বেশি থাকবে। আমার যে কাজিন বা আমার দুই জেনারেশন আগে যারা ছিল তার সাথে আমার ওভার দ্য জেনারেশন সেটা কি হবে, আম, মিলটা সেটা হচ্ছে কম থাকবে, তাই তো। তো উম, এখানে এই যে অংশটা আমরা আসলে এখানে দেখছি সেটা আমরা মোটামুটি বুঝতে পারতেছি যে এই ডিজিজের ট্রিটা বা কোনো একটা প্রোটিন সিকোয়েন্সের জন্য যে ট্রি, এই সবগুলোকে আমরা হইতেছে এই অ্যালগোরিদমটা দিয়ে খুব চমৎকার ভাবে ওভার দ্য জেনারেশনস বা ওভার দ্য টাইম আমরা দেখায় দিতে পারি যে এটা কোথায় যাচ্ছে, এবং পরের জেনারেশনস যারা আসতেছে তাদেরটা বেসড অন দা ফিচার্স বা বেসড অন দা ক্যারেক্টারিস্টিক্স কোন দিকে ঘুরতে পারে, সেটা এখান থেকে মোটামুটি ডিসিশন নেওয়া যায়। সো ফিউচার প্রেডিকশনস যেটাকে আমরা বলি সেইটা অনেক ক্ষেত্রেই পসিবল। তো আসি তাহলে এখানে ছবিটাতে কিছুটা আপনারা বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা হইতেছে সম্পূর্ণ ট্রি স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন মনে হয়, তাই না? এই ট্রি স্ট্রাকচারে এখানে এই যে দেখেন এটা বিভিন্ন রকম পাখির ওভার দ্য জেনারেশনস তাদের বেশ কয়েকটা চেহারা, গায়ের রং, দেন আদার ফিচার্স যেমন ঠোঁট, কোনোটার খুব সুচালো, কোনোটার হচ্ছে একটু ডিফারেন্ট। তো এই অংশগুলো কিছুটা চেঞ্জ হয়েছে, এবং মানে এইটা হইতেছিল এই যে অ্যানচেস্টর ফিঞ্চ যেটা সাউথ আমেরিকান মেইনল্যান্ডে পাওয়া যায়, দেখতে কিছুটা ব্লু আর ব্ল্যাক গ্রাসকুইটের মতো, এইটা হইতেছে তাদের অ্যানচেস্টর। এখান থেকে তাদের এই দুইটা ব্রাঞ্চ গেছিল ওর থেকে, এবং এই দুইটা থেকে এর একটা হইতেছে এই যে এটা বার্ড ইটার, এটা হচ্ছে ভেজিটেরিয়ান ফিঞ্চ, এ একটু চেঞ্জ হয়েছে, খেয়াল করে দেখেন ওর থেকে ওর হইতেছে বায়োলজিক্যাল ফিচার্স গুলা একটু পরিবর্তন আছে। তো তারপরে আবার ওর থেকে যে দুইটা জেনারেশনস আসে, এই জেনারেশনস এর মধ্যে আবার ব্যাপক আমরা হইতেছে চেঞ্জ গুলো, ডিফারেন্ট চেঞ্জ আমরা দেখতে পাইতেছি। তো এগুলো সবগুলোই কিন্তু ফিঞ্চ বার্ড। এবার বাট ধরেন লাস্ট 300 or 400 ইয়ার্সে এদের মধ্যে বেশ কয়েকটা ফিচার্স পরিবর্তন হয়। সেই ফিচার্স গুলা হইতে পারে যে তার ক্যারেক্টারিস্টিক্স পরিবর্তন হচ্ছে, ও যেমন বার্ড ইট খায়, মানে খায় হচ্ছে বার্ড, আর ও হচ্ছে খায় হলো ইনসেক্ট, এরকম একটা পরিবর্তন আসছে। আবার অনেকের ক্ষেত্রে হচ্ছে ওদের যে দেখতে যেটা মানে মরফোলজিক্যাল চেঞ্জ গুলো ইভেন চলে আসছে এক একটার। তো এই জিনিসগুলো আমরা কিভাবে বুঝবো যে কার সাথে কোন পাখির কতটা হচ্ছে ক্লোজ রিলেটেড, একই প্যারেন্টস থেকে আসছে এরা দুইজন, আর কিভাবে বুঝবো যে ওরা হইতেছে ভিন্ন প্যারেন্টস থেকে আসছিল বাট দে আর কো রিলেটেড, এই ইনফরমেশনসটা দিতে পারে হইতেছে ট্রি। ওকে, এই ট্রি স্ট্রাকচার খুব নাইসলি এইটার উত্তরটা দিতে পারে। যেমন ধরেন এখন আমি যদি জিজ্ঞেস করি এরা দুইজন কারা, এখানে যার যে দুইটা দেখতে পাচ্ছেন, কি উত্তর দিবেন? কি উত্তর দিবেন? এরা দুইজন কারা, তাদের মধ্যে সম্পর্ক কি? সিবলিংস এরা। সিবলিংস, ইয়েস, এরা সিবলিংস, এরা কিন্তু একই প্যারেন্টস থেকে আসছে। কিভাবে বুঝলাম? এই যে প্যারেন্টস এর সোর্স হইতেছে এটা, এই যে একই প্যারেন্টস থেকে আসছে। আর এই দুইজন যদি সিবলিংস হয়, হ্যাঁ সাদমান, থ্যাংক ইউ ফর দ্য আনসার, তাহলে এই স্মল ট্রি ফিঞ্চ যেটা উপরে যেটা দেখতে পাচ্ছি যে পাখিটা, ওর সাথে এই দুইজনের কি সম্পর্ক? কাজিন। এনিওয়ান? কাজিন ম্যাম। কাজিন। কাজিন, ইয়েস, ভেরি গুড, ভেরি গুড ওপি। এরা হইতেছে কাজিন অ্যাকচুয়ালি। তো ও এই যে তাদের প্যারেন্টস আর এই যে প্যারেন্টস হইতেছে একই, এই যে সেম প্যারেন্টস এর থেকে আসছে আর কি। তো এইভাবে এন্টায়ারলি ট্রি স্ট্রাকচারের মাধ্যমে আমরা হইতেছে একটা কোরিলেশনসটারে খুঁজে পাই। তো এটা ডিজিজের ক্ষেত্রে ভীষণ ভালো হচ্ছে আউটপুট দেয়।
ডিজিজ মানে পাওয়ার ক্ষেত্রে। তো এটা কিরকম আসে বা কিরকম ধরেন আমরা লাস্ট এই কয়েক বছর ধরে করোনা নিয়ে ভীষণ ভাবে আক্রান্ত। তো করোনার অনেক রকমের ভেরিয়েন্ট অলরেডি আছে, তাই না? ভীষণ মানে চেঞ্জ হয়েছে ওভার দ্য ইয়ার্স। প্রত্যেক বছরই সে পরিবর্তন হচ্ছে এবং ডিফারেন্ট রিজিয়ন ওয়াইজ পরিবর্তন হচ্ছে। যেমন ভারতের দিকে বা আমাদের এদিকে এক ধরনের করোনার ভেরিয়েন্ট খুব বেশি ছিল 2021 সালে, ডেল্টা ভেরিয়েন্টটা ছিল খুব শক্তিশালী। আবার অন্যদিকে আফ্রিকার দিকে ওই দিকের একটা ভেরিয়েন্ট খুবই শক্তিশালী ছিল। আবার সাউথ আমেরিকার দিকে যে করোনার ভেরিয়েন্টটা ছিল সেইটা খুব অন্যরকম ছিল, একদম ডিফারেন্ট। তো আমাদের যখন এইগুলো বিভিন্ন মানুষের শরীরে চলে আসলো ভ্যারিয়েন্ট গুলো, তো সবার কিন্তু একই রকমের হইতো না। আপনার কি বলে সিমটমস, অসুখের সিমটমস এক ধরনের হতো না এবং তার সিভিয়ারিটিও একরকম হতো না। এক একজনের দিকে এক এক ভাবে এটাকে স্ট্রাইক করতো। তো ডাক্তাররা বা যারা গবেষণা করছে তারা আসলে উম, বলা হইতো যে তুমি যখন চিকিৎসা দিবা, তো ভ্যারিয়েন্টটা বুঝে গেলে পরে তার চিকিৎসা দিতে অনেকটা সুবিধা হবে, বিকজ ওই ভ্যারিয়েন্ট গুলো ওর মতো করেই হচ্ছে মুভ করবে এবং ধরলাম নবম দিনে অথবা 11তম দিনে যখন করোনা থাকে তখন ও ডিফারেন্টলি অর্গানগুলোকে অ্যাটাক করে। তো এই দ্যাট ইজ দ্য ফরম্যাট উই নিড টু নো। এবং এই ফরম্যাটটা যদি জানা থাকে যে ও কোন কোন জাতীয় ডিজিজটা কার থেকে আসছিল, যে ডিজিজটা হইতেছে ডেল্টা আসছে, তার আগের যে ভার্সনটা ও একটু দুর্বল ছিল, ডেল্টাটা খুব শক্তিশালী ছিল। ডেল্টার পরে যখন আস্তে আস্তে অমিক্রন বা আদার্স যখন ভেরিয়েন্ট গুলো চলে আসলো আমাদের দেশে, করোনা কিন্তু প্রতিবারই বদলাইতেছে এবং তার মানে বিভিন্ন স্ট্রাকচারও ইভেন বদলাইতেছে, লাইক লাইক দিস এরকম বদলাচ্ছে। তো এইরকম যখন বদলায়, তখন আসলে আগের জেনারেশনের থেকে পরে যে জেনারেশন, তারা আরো একটু হচ্ছে বুদ্ধিমান হয়, আর একটু হলো আপনার স্মার্ট হয়। নিজের যে মানুষের কোষের মধ্যে লুকিয়ে রাখার মতো ওর বেশ কিছু ইন্টেলিজেন্ট পদ্ধতি থাকে, যাতে রক্ত পরীক্ষা বা আদার্স এরকম টেস্টেও বা শুরুর দিকে টেস্ট করলে পরে ধরা পড়ে না, ওরা লুকায় থাকতে পারে। তো এই বিষয়গুলোকে যখন রিসার্চাররা খুঁজে পাইলো, তখন এই ফাইলোজেনেটিক ট্রি এর মাধ্যমে একটা বিশাল আমরা ওমিক্রন বা ডেল্টা এরকম বিভিন্ন ভেরিয়েন্টের লিস্ট গুলো আমরা তখন পেয়ে গেছি। এবং তারা কি কোন ফিচারের জন্য কোন প্যারেন্টসের থেকে আসছিল, এবং তারা যখন আবার পরবর্তী জেনারেশনকে রিপ্রোডিউস করছে বা বা তাদের ওই জেনারেশনটা যখন পরের জেনারেশনে গেছে ডিজিজ হিসেবে, কোন জায়গাটা পরিবর্তন হয়েছিল, ও কি ইন্টেলিজেন্ট হয়েছিল, হইলে কি রকম, এই জিনিসটাতে আমাদের একটু মানে দরকার ছিল আর কি, বোঝার দরকার ছিল। তাহলে আমরা যাই এখন এইটার ক্যালকুলেশনসটা আমরা শিখবো যে কিভাবে এই এন্টায়ার সিকোয়েন্সের ক্যালকুলেশনসটা আমরা করি। ওকে, রেডি তাহলে? হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে অ্যালগোরিদমটা ডেভেলপ করতেছি। ইয়েস মেহেদি, বলেন। জি ম্যাম, আমার প্রিভিয়াস স্লাইডে একটা কোশ্চেন ছিল। সেটা হলো ম্যাম, আমাদের এইখানে যে অ্যানসেস্টর ফিল্ডটা আসতেছে, এটা কি ফাদার্স এর পার্সপেক্টিভে নাকি মাদারের পার্সপেক্টিভে হইতে দুইজনই, পারে? দুইটারই, মাদার অথবা ফাদারের পার্সপেক্টিভ থেকে। মানে প্যারেন্টস সাধারণত ধরা হয় যে প্যারেন্টস এর ক্ষেত্রে যেটা হয় যে দুইজনের জেনেটিক্যাল কোড সাধারণত শেয়ার হয়। জি ম্যাম, নতুন মানে তাহলে কি এখানে হ্যাঁ, এই যে স্মল ট্রি ফিঞ্চ আর হচ্ছে লার্জ ট্রি ফিঞ্চ আর মিডিয়াম ট্রি ফিঞ্চ, ওইটা হ্যাঁ, বলা হয়েছিল যে তারা কাজিন, তার মানে এখানে আমি যদি ফাদার্স এর পার্সপেক্টিভে চিন্তা করি তাহলে আমার চাচাতো ভাই অথবা চাচাতো বোন, আর যদি মাদারের পার্সপেক্টিভে চিন্তা করি তাহলে খালাতো ভাই অথবা হ্যাঁ, খালাতো বোন, এরকম হ্যাঁ। হইতে পারে। সাধারণত যেটা হয় যে এখানে আম, ধরা হয় হচ্ছে যে চাচাতো ভাই বা মামাতো ভাই যেটাই হোক, মায়ের দিকে অথবা ফাদারের দিকে হোক, কিন্তু কোর্ট শেয়ার হচ্ছে কিন্তু মা এবং বাবার কাছ থেকে, শুধু মায়ের কাছ থেকে বা শুধু বাবার কাছ থেকে হচ্ছে না। জি ম্যাম, বুঝতে পারছি। তাই না? মানে কোর্ট যেটা থাকবে হতে পারে 70-30% হইতে পারে, অথবা হতে পারে 10%, 90%, অথবা 50-50%। কিন্তু কোড শেয়ার হচ্ছে কিন্তু মানে জেনেটিক্যাল কোড নতুন বেবিটার যখন আসে, সেই বেবিটার কোডটা পায় হইতেছে বোথ অফ প্যারেন্টস এর কন্ট্রিবিউশনসেই।
তার মানে হচ্ছে ওদের প্যারেন্টস এর যেই ক্যারেক্টারিস্টিক্স ছিল, হতে পারে যে ওই ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে, বা ও একটু চেঞ্জ হইতে পারে, ও আরো রিফরমেশন হইতে পারে, আরো ইন্টেলিজেন্ট হইতে পারে জেনেটিক্যাল কোডের ফরমেশনসে। জি ম্যাম, এবং বুঝতে পারছি। এইটা তখন খেয়াল করে তারা দেখে যে ওর যে মানে প্রিভিয়াস জেনারেশন ছিল তাদের ক্যারেক্টারিস্টিক্স কেমন ছিল। যেমন ডেল্টার দিকে আমাদের যখন ছিল যে ওই সময় প্রচুর অস্ট্রেলিয়ার মানুষ মারা গেছে, ও প্রচন্ড শক্তিশালী ছিল ওই ভ্যারিয়েন্টটা। তো আহ, সাউথ সাউথ আফ্রিকার দিকে তারা স্টার্ট হয়েছে, এইদিকে ঢুকছে আমাদের এই পাশে, এই অঞ্চলে। তখন এখানে মেইন যেটা প্রবলেম ছিল যে ও হলো 5th ডে বা 6th ডেতে জ্বরের, সে ধরতে পারতো না, মানে রক্ত পরীক্ষা আমাদের আসতো না। পরবর্তীতে আবার যখন ওর জেনারেশন থেকে পরবর্তী জেনারেশন আসছে, তারও প্রায় বছর খানেক পরে ওমিক্রন আসছে, ওটা আবার অনেকটা চেঞ্জ হয়ে গেছিল। ও টি সেলে মানে প্রোটিন সেলে গিয়ে লুকায় থাকতো, ওটা আরো ধরা পড়তো না। ও আরো একটু মানে ডিজিজের কথা বলতেছি, ও আরো চেঞ্জ হয়েছে। তো এখন এটা বলা মানে এই যে এরা কত পার্সেন্ট কোনটা থেকে নিয়ে আসছে প্যারেন্টস এর, বাট ও ওর মতো করে চেঞ্জ হইতে পারে। বাট কথা হইতেছে কোন ক্যারেক্টারিস্টিক্স এর বেসিসে সে চেঞ্জ হয়েছে, কি কি চেঞ্জ হয়েছে। এখানে আমি যদি ধরি, তাহলে বলবো যে এই অ্যানচেস্টর ফিঞ্চের থেকে ভেজিটেরিয়ান ফিঞ্চের এই ইটা মোটামুটি, এটা কি বলে, গায়ের রং সেম আছে, কিন্তু এটার মনে হয় আকৃতিটাতে একটু কমে গেছে, আকৃতিটা একটু মিডিয়াম সাইজের হয়ে গেছে এই ফিঞ্চটার। এবং ওর চোখের এইদিকে বেশ কয়েকটা ফেদার অ্যাড হয়েছিল, যেটা হইতেছে ওর অ্যানচেস্টরে এতগুলো ফেদার ছিল না। এবং ওর ঠোঁটের কালারটা একটু খেয়াল করেন, দ্যাট ইজ দ্য চেঞ্জড। এটা ওর এই অ্যানচেস্টর ফিঞ্চ যেটা, তাদের থেকে এখান ওর কিছুটা চেঞ্জ হয়েছে। প্রত্যেকটারই এরকম চেঞ্জ গুলোকে আমরা এরকম আইডেন্টিফাই করতে সমর্থ হয়েছি। জি ম্যাম, বুঝতে পারছি। ম্যাম, এর আগে একটা ইনফো দেখছিলাম এরকম যে আমাদের যদি ফাদার্স এর সাইটের যে আমাদের রিলেশনটা থাকে ওইদিকে, মানে মাদারের সাইডের যে রিলেশনটা ওইখান থেকে একটু স্ট্রং থাকে ওই ক্ষেত্রে, যেমন জেনেটিক যে সিমিলারিটি ওইটার কারণে অনেক সময় যেমন রিলেটিভসদের মধ্যে বিয়ে হইলে অনেক সময় হ্যাঁ, ওইখানে সেম ডিজিজটা পাওয়া যায়। হুম। জি ম্যাম, তো হ্যাঁ, ওই ক্ষেত্রে মানে ফাদার্স এর দিকে একটা বেশি প্রায়োরিটি থাকে এরকম। ডমিনেন্ট কিনা। আম, জি জি এই এইটা এখনো পর্যন্ত বলার আসলে আসে নাই। তবে এটা ডিপেন্ড করে, মানে বলে যেমন ফার্স্ট যে চাইল্ডটা হবে ও থাকবে মাদার্স ডমিনেন্ট, সেকেন্ড যদি চাইল্ডটা আসবে সে থাকবে হচ্ছে ওর ফাদার ডমিনেন্ট, বলে অনেক গবেষণাতে। বাট এটা এখনো পর্যন্ত বুঝতে পারা যাচ্ছে না, হতে পারে এটা আরো ডিফারেন্টলি কাজ করে। কোনো জি কনক্রিট আইডিয়া এখনো নাই, তবে বলে যেটা যে ফার্স্ট যে বেবিটা হয় প্যারেন্টস এর, ওর ডমিনেন্স থাকে হইতেছে মাদার্স এর। সেকেন্ড যে থাকে বেবি হয়, সেটার ডমিনেন্ট থাকে হচ্ছে ফাদারের। জি ম্যাম, বুঝতে পারছি। থ্যাংক মানে ইউ ম্যাম। এত এখন পর্যন্ত এটাই আমরা জানি। এর বাকিটুকু আসলে এটা আরো হয়তো মানে আরো দেখা যাবে যে 200 বছর বা 100 বছরের গবেষণা, টানা গবেষণা এবং টানা হিউম্যান সিকোয়েন্স নিয়ে এগুলো রেকর্ড করে, এই যে এখনকার যে কোয়ান্টাম কম্পিউটার, তারা অ্যাকচুয়ালি এটার আরো বেটার কোনো একটা ডিসিশনে আসতে পারবে। বিকজ এটা 5 বছরের গবেষণা বা 10 বছরের গবেষণা এটা নট এনাফ। এটা আসলে একটা রেস বা হিউম্যান জেনারেশনস এর উপরে মানে বছরের পর বছর গবেষণা করে এবং সেই ডেটাগুলো রাখে, বিভিন্ন রেস থেকে রাখে। যেমন আমরা হচ্ছে ব্রাউন, আমরা আমাদের কাছ থেকে এটার কিছু ডেটা যায়, আবার যারা হোয়াইট তাদের থেকে কিছু ডেটা যায়, যারা হিসপ্যানিক তাদের কাছ থেকে কিছু ডেটা যায়, যারা চাইনিজ এশিয়ান তাদের তাদের কাছ থেকে ডেটাগুলো কালেক্ট করে। তো কালেকটিভলি অল ওভার দ্য ওয়ার্ল্ড যত হিউম্যান বিংস আছে তাদের থেকে ডেটাগুলো কালেক্ট করা হয়। এবং এটা আমাদের একটা জেনারেশনস লাইফ স্প্যান ধরলাম 80 থেকে 100 বছর সর্বোচ্চ, পরের জেনারেশনস আবার আসবে। সো এই গবেষণাগুলো আসলে আপনার বেশ সময় লাগবে কোনো একটা কনক্রিট আনসারে যাইতে। এবং দিস ইজ অলসো ট্রু ফর এভরি ডিজিজ। যে ডিজিজগুলো আছে, যে প্রত্যেকটা ভাইরাস বা এইগুলো আপনি দেখতেছেন, ব্যাকটেরিয়া দেখতেছেন, ওদের ক্ষেত্রেও সেম। ওরাও ওভার দ্য টাইম অনেক স্মার্ট হইতেছে। আবার ধরেন আহ, যখন আমরা ইয়েতে আসি, ধরেন বিভিন্ন প্রাণী মধ্যে যেগুলো দেখি, ধরেন বার্ডের ক্ষেত্রে আমরা এটা দেখলাম, মাছের হতে পারে। তো বিভিন্ন ইন্টেলিজেন্ট প্রাণীও যেমন আছে, যেমন শিম্পাঞ্জি আছে, ডলফিন আছে।
ওদেরটাও হচ্ছে এই জেনারেশন ওয়াইজ আসলে কতটা চেঞ্জ হয়েছে এগুলো পরবর্তী এখনকার যেই হাইলি কম্পিউটেশনাল যেই ডিভাইসগুলো আছে তারা কেবলমাত্র এটা বের করতে পারবে। সো ধরে নিতে পারেন যে আমাদের জেনারেশনের শেষের দিকে আমরা কোন একটা আইডিয়াতে পৌঁছাইতে পারবো, বিকজ এগুলো এখনো ডেটা নেওয়ার এবং ডিসিশন, এই যে মেকিং ট্রি যেটা, এই জায়গায় কি হবে এখানে এখনো তারা অপেক্ষা করতেছে আরো ডেটার জন্য, যে আসলে কি আসে। আমাদের কাছে যদি বলেন যে উত্তরটা কি, বলবো যে এনাফ ডেটা নাই, আরো ডেটা লাগবে কি হচ্ছে। জি ম্যাম, বুঝতে পারছি। এবং প্রোটিন সিকোয়েন্স, এক একজন মানুষের আসলে প্রোটিন সিকোয়েন্স হিউজ হিউজ লং। তো এইখান থেকে যে 6টা সিকোয়েন্স আমরা দেখাইছি, দেখেন এটা মাত্র কেটে ফিক্সড লেন্থ একটা সাইজ দেখানো হয়েছে। এই যে ATCG, এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, আমাদের যে যেটা হচ্ছে প্রোটিন সিকোয়েন্সের যে কোডটা, সেইটা কোডটা দেখানো হয়েছে। ইটস লাইক ফ্রিকিংলি লং। এটা কত লম্বা এক একটা জেনেটিক কোড, মানে আপনার ব্লু প্রিন্ট যেটা বলতে পারেন, আপনি যেটা আপনার ব্লু প্রিন্ট, ইটস এ হিউজ লং। বাট সেখান থেকে আমরা আমাদের কম্পিউটেশনস এর পারপাসে আমরা একটা ফিক্সড লেন্থ সিকোয়েন্স নিছি। আবার বলি, ফিক্সড লেন্থ সিকোয়েন্স নিছি। ফিক্সড লেন্থ মানে হইতেছে প্রত্যেকের 6টা, আমরা 6 জনের কাছ থেকে আমরা ডেটা নিছি, ABCDEF। বুঝছেন? এখন থেকে আমার পড়াটা স্টার্ট হচ্ছে, ইন্ট্রোডাকশন পার্ট কিন্তু শেষ। তো এই যে 6 জনের কাছ থেকে আমরা সিকোয়েন্স নিছি, প্রত্যেকের সিকোয়েন্সের যে অংশটা আমরা কাটছি সেটা হচ্ছে প্রত্যেকেরই সমান সংখ্যক। দ্যাট মিনস 12 সিকোয়েন্সেস আমি এখান থেকে নিছি। তো এটার কম্বিনেশনসটা সবসময় ATCGর কম্বিনেশনস হবে। এ থাকতে পারে, সি থাকতে পারে, জি থাকতে পারে, আম, এ এবং টি থাকতে পারে। হ্যাঁ, তো এই এই অ্যামাইনো অ্যাসিডের কম্বিনেশনসে ধরলাম এই আমাদের কোডগুলো রাখা আছে। প্রত্যেকটা কোড ইজ ডিফারেন্ট দেন দ্য আদার্স। এইখান থেকে কিভাবে আসলে ওরা পার্টিকুলারলি এই কোডের সিকোয়েন্স থেকে কিভাবে এই বুঝে, মানে সিমিলারিটিটা কিভাবে বুঝতেছে। তাহলে 6 জনেরটা দেওয়া আছে, এ থেকে এফ, প্রত্যেকেরটা 12টা করে, সরি 11টা করে আমার দেওয়া আছে, কোডের সিকোয়েন্স দেওয়া আছে। ঠিক আছে, তাহলে পরের অংশটাতে যাই। তো স্টেপ 1, the first step in this algorithm, actually what does it do? সে কি করতেছে, এখানে অ্যালাইনমেন্টে সিকোয়েন্স গুলোরে সাজাইতেছে, অ্যালাইনে সাজাইতেছে 6টা। এখানে 6টা সিকোয়েন্স ছিল, 6টাকে সে এখানে টোটালি সাজাইছে। যেমন এ, প্রথম সিকোয়েন্সের প্রথম লেটার, দ্বিতীয় সিকোয়েন্সের প্রথম লেটার, তারা একে অপরের মুখোমুখি থাকবে। প্রথম সিকোয়েন্সের দ্বিতীয় লেটার, দ্বিতীয় সিকোয়েন্সের দ্বিতীয় লেটার মুখোমুখি থাকবে। কম্প্যারিজনের সময় সেকেন্ড ভার্সেস সেকেন্ড কম্পেয়ার করবে, থার্ড ভার্সেস থার্ড কম্পেয়ার করবে। বুঝতেছি কিনা? ঠিক একইভাবে এখানে যদি 12তম থাকে বা 11তম থাকে, এই 11 ভার্সেস 11th, সে একজন আরেকজনের কি করবে, সবাই সবার মুখোমুখি থাকবে। কম্প্যারিজনের সময় আমরা হইতেছে প্রথমকে তার প্রথমকে দিয়েই কি করব, কম্পেয়ার করব, সেকেন্ডকে সেকেন্ডকে দিয়েই কম্পেয়ার করব। এইভাবে করে প্রথমে অ্যালাইনমেন্টে আমরা সাজাইছি। বুঝছি সবাই? প্রথম স্টেপ নাম্বার 1, জি ম্যাম। অ্যালাইনে সাজাইছি। আচ্ছা, থ্যাংক ইউ ফর দ্য রেসপন্স। এখন আমি সেকেন্ড স্টেপে যাই। এই সেকেন্ড স্টেপে এখন একটা কি করা হয়েছে, এখন একটা ম্যাট্রিক্স আঁকা হয়েছে। ম্যাট্রিক্সটা কত বাই কত? ম্যাট্রিক্সটা হচ্ছে 6x6। ওকে, সো দিস ইজ 6x6 ম্যাট্রিক্স। 6x6 কেন? কারণ হইতেছে আমার সিকোয়েন্স দেওয়া আছে টোটাল 6টা, তাহলে 6টা সিকোয়েন্সের আমার 6x6 ম্যাট্রিক্স আমি আঁকলাম। কি কি? ABCDEF, রো ওয়াইজ ABCDEF সাজাইছি। এখানে খেয়াল করে দেখেন, দেখতে পাচ্ছেন কিনা, এগুলো একটু শেড করা আছে, খেয়াল করছেন? শেডেড আছে। শেডেড আছে মানে হইতেছে এগুলোরে ডিজেবল করে দেওয়া হয়েছে। ডিজেবল কেন? কারণ হইতেছে এ থেকে বি এর তোমার যে দূরত্ব, বি থেকে এরও একই দূরত্ব থাকবে। তুমি কম্পিউটেশনস, তাহলে তুমি একই জিনিস দুইবার করে বাইর করতেছো না, একবার বাইর করলেই যথেষ্ট। এই কারণে অপর পাশ, এই ডায়াগোনাল থেকে শুরু করে, ডায়াগোনাল মানে বুঝতেছেন কিনা, এটা হইতেছে ডায়াগোনাল ম্যাট্রিক্সের, মানে লম্বালম্বি যেটাকে আমরা বলি, দ্যাট ইজ দ্য ডায়াগোনাল। এই ডায়াগোনাল পার্ট থেকে শুরু করে লোয়ার হাফ যেটা আছে, লোয়ার হাফটা ডিজেবল করে রাখা আছে, যে কারণে এটা শেড দেওয়া। বুঝছি শেড দেওয়া কেন, আর ডায়াগোনালের পার্ট থেকে কেন এটা রাখা হয়েছে, বুঝছি কিনা?
এখানে একটা ভুল করে সবাই যে আম, যখন সে বের করে তখন আবার অপর পাশটাও সে ক্যালকুলেশন করে, যেটার প্রয়োজন নাই। একই জিনিস আমরা দুইবার করে খামোখাই বার করতেছি, যে কারণে ওইটারে হচ্ছে অবসোলেট করে রাখা হয় আর কি। আচ্ছা, তাহলে এখন আসি প্রথম ক্যালকুলেশনস। এ থেকে এই যে এখানে যে হোয়াইট কালারের যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে খালি ঘর, এখানে বিভিন্ন ডেটা ঢুকবে, ডেটা কালেক্ট করা শুরু হচ্ছে। তো প্রথম প্রশ্ন যেটা সিমেট্রিক ম্যাট্রিক্স, yes, হ্যাঁ। তো প্রথম প্রশ্ন যেটা, যে এ থেকে বি এর দূরত্ব কত বা ডিস্টেন্স কত। তখন দেখেন এখানে সরাসরি এ থেকে বি এর দূরত্বটা বের করার চেষ্টা করতেছে ওরা, মানে কত ডিফারেন্স কয়টা আছে, হাউ মেনি ডিফারেন্সেস আর দেয়ার বিটুইন এ অ্যান্ড বি। তো এই ঘরটাতে বসতেছে কয়টা ডিফারেন্স আছে। এই যে যে কয়টা ব্লু কালারের দেখেন আমি আইডেন্টিফাই করছি, খেয়াল করছেন? টোটাল আছে ডিফারেন্স 1 9টা ম্যাম। 2 3, হ্যাঁ 9টা, 3 এখানে একটা, 4 5 6 7 8 9। এই এই হইতেছে টোটাল 9টা ডিফারেন্স এদের দুইজনের মধ্যে দেখা যাচ্ছে। তাই ডিফারেন্সের উপরে বেস করে এখানে 9 লেখা হয়েছে। এখানে আমরা বের করি হচ্ছে সিকোয়েন্সের মধ্যে কতগুলো ডিফারেন্স আছে, কত, এর জন্য আছে 9। এখন যদি বুঝে থাকেন তাহলে আমি পরের কোশ্চেন করি। কার কাছে করব? আবু নাইম আছেন? আবু নাইম ঘুমাইতেছেন নাকি? লিংকে ক্লিক করে। আবু নাইম রেসপন্স করেন? নাই, খবর নাই। Difference বিপ্রজিৎ? sequence A and B. ইয়েস ম্যাম। আচ্ছা বিপ্রজিৎ, এ থেকে সি এর মধ্যে ডিফারেন্স কয়টা? দুটো, তিনটা, চারটা, এক, ম্যাম 9টা সেম আছে, তার মানে 10 11 12 3টা মেবি। 3টা হতে পারে, তাই না? তো হ্যাঁ। নিশ্চয়ই বুঝতে পারছেন যে ডিফারেন্স আমরা কিভাবে বাইর করি, জাস্ট হচ্ছে প্রত্যেকটা সিকোয়েন্স ভার্সেস সিকোয়েন্সের আমরা দেখি। ঠিক আছে, থ্যাংক ইউ বিপ্রজিৎ, ও মোটামুটি আনসারটা দিছে। 2টা এখানে ডিফারেন্স ছিল এ থেকে সি এর, হ্যাঁ 2টা ডিফারেন্স ছিল। কোন 2টা? এই হইতেছে সেকেন্ড সিকোয়েন্সটা আর এই ডিফারেন্ট ছিল, আচ্ছা, আর এইটা। ঠিক আছে, এটা এটা বোল্ড করা তো চোখের, হ্যাঁ চোখের ইয়েতে চোখে এসেছে না। দেখ, সময় বোঝা যায় না। আচ্ছা, তাহলে আমরা মনে হয় বুঝছি এটা। compare A and C. ওকে জি ম্যাম। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এখন কথা হলো যে এই ঠিক একইভাবে আমি এ থেকে ডি, এ থেকে ই, এ থেকে এফ এগুলো বের করা যাবে কিনা? কয়টা সিকোয়েন্স, কয়টা ডিফারেন্স আছে? হ্যাঁ বের করা যাবে ম্যাম। একদম ইজি, রাইট? Yes. ঠিক একই রকম বি থেকে সি এর দূরত্ব কত, বি থেকে ডি এর দূরত্ব কত, বি থেকে ই এর দূরত্ব কত। দূরত্ব বলতে আমি আসলে ডিফারেন্স বুঝাইতেছি, ডিস্টেন্স আর কি। CTG. বি থেকে এফ এর ডিস্টেন্স কত বের করা যাবে। ঠিক একইভাবে সি থেকে বের করব, ই থেকে বের করব এফ। GT. মোট কথা এই পুরো এই যে হোয়াইট পার্টটা দেখতে পাচ্ছেন, এই হোয়াইট পার্টের সবগুলো আমরা ঠিক একই রকম ভাবে প্রথম অংশের দ্য ইটারেশন নাম্বার 1 CG. এইটার ডিফারেন্সটা আমরা বের করছি। CTA. ইটারেশন 1 এখানে হচ্ছে দ্য ফার্স্ট ইটারেশন i ইকুয়াল টু 1। এখানে যদি কোডিং করেন তাহলে এইটা ডিফারেন্সটা প্রথম লেয়ারে, ডিফারেন্সটা প্রথম ইটারেশন যখন 1 তখন সে এরকম একটা ম্যাট্রিক্স ফরম্যাট আমাদেরকে দিবে, এই রেজাল্টটা দিবে। ওকে, এই রেজাল্ট যখন আমরা যখন ম্যাট্রিক্সটা পাওয়া যাই ফুল অফ ডেটা, একদম সবগুলো ডেটা কিন্তু সে লোড করছে, ডেটা পাইছে, ডেটা ক্যালকুলেশন করে ম্যাট্রিক্সে বসাইছে, 6x6 ম্যাট্রিক্সে বসাইছে। তো প্রথম এটা আমার তৈরি করা শেষ। এখান থেকে একটা ডিসিশন দিব এখন। ডিসিশনস হলো হুইচ নাম্বার ইজ দ্য লোয়েস্ট নাম্বার এবং হেয়ার, কোন নাম্বারটা সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা এখানে, কোনটা? 2 টু। 2, 2 ম্যাম। ইয়েস 2। তাই কিন্তু কথা হলো 2 তো 2টা আছে, এ থেকে সি একটা আছে, বি থেকে ই আছে। তাই না? রাইট, তাহলে আমরা একটু দেখেন আইডেন্টিফাই করি। 2 পাইছি,
তা কিন্তু মজার বিষয় হচ্ছে দুই হলো দুইটা, একটা হইলো এই দুই যেটা কানেক্টেড হইতেছে এ টু সি, আরেকটা হইলো এই দুই যেটা কানেক্টেড হইতেছে হইলো বি দুই থেকে ই। ই। হ্যাঁ, এই দুইটা কানেকশনস। তো প্রথম যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা পায়ে গেছি, তো দুইটার একদম নিউ জেনারেশন আমরা আসলে পায়ে গেছি। নিউ জেনারেশন দেখতে এইরকম, দেখেন প্রথম সাব ট্রি আমরা পেয়ে গেছি, দিস বেসড অন দিস লোয়েস্ট নাম্বার বা সবচেয়ে স্মলেস্ট নাম্বার। কারা? এ থেকে সি, এই প্রথম একটা 10, সাব ট্রি পাইছি, 10, এবং বি থেকে ই 10, এই আর একটা সাব ট্রি পাইছি। একদম 6, রিসেন্ট জেনারেশন প্রথমে, সবার আগে সে 5, কি করবে, এইটার মাধ্যমে দিবে, একদম রিসেন্ট যে জেনারেশনটা, মানে এই মোমেন্টে যারা আছে। তার মানে এখন নিশ্চয়ই বুঝতে পারতেছেন এ আর সি হইতেছে কি, কাজিন না সিবলিংস? siblings, এসি সিবলিংস, বি Siblings। সিবলিংস, আর এসি আর বি সি আর কাজিন। মানে এসি আপাতত যেটা বুঝতেছি, এসি হইতেছে সিবলিংস আর সিবলিংস, বি রাইট, হইতেছে সিবলিংস। সিবলিংস। কাজিন কিনা এখনো ঠিক আচ্ছা, বলতে পারতেছি না, হইতেও পারে নাও হইতে পারে। পরের স্টেপে গেলে আই এর মান যখন 2 তে ঢুকবো, তখন আবার এই জিনিসটাকে আবার পরের জেনারেশন, তার ঠিক ওদের আগেরটা কারা ছিল সেটা বোঝা যাবে। তো এখানে 6x6 ম্যাট্রিক্সে এটা বুঝছি। তাহলে আই ইকুয়াল টু 2 তে আমরা এখন যাব। যাওয়ার আগে, সেকেন্ড ইটারেশনে যাওয়ার আগে এখানে ছোট্ট একটা পরিবর্তন করে তারা। কি পরিবর্তন? সেই যে ম্যাট্রিক্সটাকে স্কুইজ করে নিয়ে আসে, ম্যাট্রিক্সটাকে ছোট করে নিয়ে আসে, ম্যাট্রিক্সটাকে সংকুচিত করে। কিভাবে সংকুচিত করে দেখেন। তো প্রথম সাবট্রি সে নিল, ধরলাম ওরে নিছে, এ থেকে সি কে নিছে, নিয়ে এটারে দেখেন, এই যে দেখেন, এই যে ছোট করলো, এ সি কে রাখছে এক জায়গাতে, বিকজ অলরেডি ইট ইজ ক্যালকুলেটেড অ্যান্ড উই গট দ্য রেজাল্ট। কি? এ সি তোমরা দুইজন হইতেছো siblings, সিবলিংস, রাইট? তাহলে এটাকে এখন ওরা দুইজন একটা এন্টিটি হিসেবে কাউন্ট হইতেছে এই মোমেন্টে। আর যাদেরটা এখন আমরা পাই নাই সেটা হইতেছে বিডিইএফ, বিডিইএফ। এখন আপনি বলতে পারেন যে আচ্ছা, বিই কে তো নেওয়া হইলো না। ইয়েস, এটা শেষ হইলে পরে এই অংশটা আমরা যখন ফুললি কমপ্লিট করব, তখন আবার বিই কে নিব, পরের পরের অংশটাকে নিব। বা আপনি যদি মনে করেন যে প্রথমে বিই দিয়ে স্টার্ট করবেন, করতে পারেন, কোনো সমস্যা নাই। তার মানে দুইটা আমরা অংশ পাইছি। আমি কমপ্লেক্সটাই সামনে রাখছি, যেহেতু দুইটা যাতে ছোট পাই, একদম ক্ষুদ্রতম দুইটা পাই। একটা পাইলে তো খুবই ভালো, প্রথমেই হয়ে গেল শেষ। কিন্তু অ্যাকচুয়ালি আমরা রিয়েল লাইফে যখন কাজ করতে যাই প্রোটিন সিকোয়েন্সের এইগুলো নিয়ে, আমরা আসলে একই রকম ক্ষুদ্রতম সংখ্যা অনেকগুলো জোড়াতে পাই, কারণ সিবলিংস তো থাকতেই পারে। ধরেন একটা সাউথ আফ্রিকাতে জেনারেট হয়েছে, আর একটা হলো তার পাশের কোনো রাষ্ট্রে জেনারেট হয়েছে, সে তানজানিয়া বা ওই জায়গাতে, বা তাসমানিয়া ওই জায়গাতে জেনারেট হয়েছে। অ্যাকচুয়ালি যেটা হয়েছিল এই করোনার সময়ে, বা এখন যেটা ডেঙ্গুর যে অবস্থাটা, প্রত্যেক বছর চেঞ্জ হইতেছে, প্রতি বছর আরো শক্তিশালী হচ্ছে। তো দুই তিনটা করে ওর কিন্তু আরো সিবলিংস থাকে। এখানে তো তবু দুইটা সিবলিংস পাইছি। আমরা কিন্তু এরকম দুই তিনটা সিবলিংস, অনেক সময় তিনটা চারটা সিবলিংসও দেখি থাকতে পারে, মানে চারটা আসছে এক প্যারেন্টস এর থেকে। তো এরকম থাকতেও পারে। তো আমি এরকম একটা কমপ্লেক্সিটি নিয়ে কাজ করছি, সেটা হচ্ছে এখানে দুইটা আমরা হইতেছে একই জেনারেশনের দুইটা পেয়ার আমরা পায়ে গেছি। তো প্রথমত যে কোনো একটাকে নিয়ে স্কুইজ করতেছি ফার্স্টে। সো দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। তো স্কুইজ করার পরে এখন এইটার ম্যাট্রিক্সের মান 5/5, বুঝছি কিনা? ম্যাট্রিক্সের মান যে 5/5 সেটা বুঝছি। কেন বলেন? জি ম্যাম। কেন বলেন? কারণ দুইটা থেকে ম্যাম একটা কমে এবিসি তো গেছে। কম্বাইন হয়ে গেছে। হ্যাঁ, রাইট। তার মানে এখন আসলে ইনফরমেশন পাইতেছি 5/5 থেকে। তার মানে প্রত্যেক ইটারেশন যাবে আর একটা একটা করে আহ, উম, তো আপনার ডেটা কমে আসবে, সো দ্যাট এট দ্য সেম টাইম কম্পিটিশন ফাস্টার হবে, খুব ফাস্টার হয়ে যাবে, তাই না? তাই কিনা? জি কম্পিটিশন ম্যাম, খুব মানে হয়ে যাচ্ছে, ফাস্টার হচ্ছে। তো আমরা তাহলে এখান থেকে পরের 5/5 ম্যাট্রিক্সটার আমরা একটু ক্যালকুলেশনসটা দেখি। আমার জাস্ট এ সেকেন্ড, আমি এই ক্যালকুলেশনটা দেখবো। বাইরের, হ্যালো,
হ্যাঁ, শুনতে পাচ্ছেন কি আপনারা? জি ম্যাম। হ্যাঁ, ওকে। সো 5/5 যে ম্যাট্রিক্সটা আছে সেটা এখন ক্যালকুলেশনটা দেখি। এই জায়গায় এখন তাহলে আমরা বাইর করব এসি থেকে বি এর দূরত্ব কত। তো এসি থেকে বি এর দূরত্ব বলছে 9। কিভাবে বাইর করলো এসি থেকে বি এর দূরত্ব? এটা বাইর করার নিয়মটা এই যে সেকেন্ড নিয়ম, যেটা আপনাদের শিখলে আর পরে ঝামেলা হবে না। এই একবার জাস্ট হচ্ছে টেকনিকটা দেখবেন যে এসি থেকে বি এর দূরত্ব কত। তো এসি থেকে বি এর দূরত্ব বাইর করার জন্য ফার্স্ট থিং ফার্স্ট আমরা যেটা করি, এ থেকে বি এর দূরত্বটা বাইর করি প্রথমে। এ থেকে বি এর দূরত্ব বের করব, আর সেকেন্ডে বাইর করব হইতেছে সি থেকে বি এর দূরত্ব। কারণ কম্বাইনলি তারা এখন এসি অবস্থায় আছে এবং এখানে আমরা এই দুইটা দূরত্ব বাইর করতেছি। তাহলে ঠিক আছে, এ থেকে বি এর দূরত্ব কত? আগের আমার ইনফরমেশন লাগবে, আগের টেবিলটা লাগবে। এখানে দেখাচ্ছে আগের টেবিলটাতে, এই যে এটা আগের টেবিল, আগের টেবিলে দেখাইতেছে এ থেকে বি এর দূরত্ব কত তোমার? 9। হ্যাঁ, আর সি থেকে বি এর দূরত্ব কত? সি থেকে বি এর দূরত্ব, সি থেকে বি এর দূরত্ব হচ্ছে 9। পাইছি কিনা? বুঝছি কিনা? সি জি থেকে ম্যাম। বি এর দূরত্ব 9। জি ম্যাম। তাহলে এইটাকে বলছে এই এই অ্যালগোরিদমটা যেটা করে সেই দুইটা নাম্বার নিয়ে যোগ করে করে এভারেজ দিয়ে, মানে গড় করে আর কি, এভারেজ করে ভাগ করে। তাহলে আমরা দুইটা নাম্বার পাইছি, একটা হচ্ছে 9 আর একটা 9। তো ভাগ করব 2 দিয়ে, যেহেতু দুইটা আমরা নিছি এখানে। তাহলে আসতেছে হচ্ছে 9 + 9 হলো 18 ডিভাইডেড বাই 2, তাই তো? সো ডিভাইডেড বাই 2 যদি করি 18 কে, তাহলে এটার মান আসে হচ্ছে কত? 9। তো দিস 9 হ্যাজ বিন রিপ্লেসড হেয়ার নাও। আপডেট হইতেছে কিন্তু টেবিলটা এখন ইটারেশন নাম্বার 2 তে টেবিলটা আপডেট হইল। এখন তাহলে যদি বুঝে থাকি এটা, তাহলে আমি পরের কোশ্চেন করতে চাই। সেটা হইতেছে এসি থেকে ডি এর দূরত্ব 4.5 বলছে, কিভাবে আসলো? আমি এখন এটা জিজ্ঞেস করব, দাঁড়ান, জিজ্ঞেস করব আহ কামরুল হাসান সাগর। এ থেকে ডি, তাহলে এ থেকে ডি কামরুল হাসান সাগর, তারপরে সি হ্যাঁ জি ম্যাম। সি থেকে হ্যাঁ। সি থেকে 5। এবার একটু বুঝাইতে পারবেন সবাইকে যে এসি থেকে ডি এর এই ঘরটাতে 4.5 লেখা 4.5 কিভাবে আসছে? জি ম্যাম, ওই দুইটার ডিফারেন্সের অ্যাভারেজ। কিভাবে? কোন দুইটা ডিফারেন্স? কাদের মান কিভাবে এ দেখছেন? থেকে কিভাবে ডি এ ম্যাম, থেকে উপরের ডি? টেবিলে সেকেন্ড, হ্যাঁ, হ্যাঁ 4, আর নিচে হচ্ছে এ থেকে সি থেকে ডি 5, সি থেকে ডি। 9 ডি। হ্যাঁ, জি, তাহলে 9 ডিভাইড বাই 2, 9 4.5। 4.5। ভেরি গুড সাগর, থ্যাংক ইউ সো মাচ। বাকিরা বুঝছেন কিনা? বাকিরা জি ম্যাম। এক্সপ্লানেশনসটা জি কি ম্যাম। ক্লিয়ার হয়েছে? জি তো আমরা যখন ইটারেশন 2-তে থাকি তখন আগের টেবিলটা ইনফরমেশন স্টিল আমার দরকার পড়তেছে, কারণ ওই ইনফরমেশন থেকে পরের ইটারেশনস এর টেবিল অ্যাকচুয়ালি বিল্ড আপ হইতেছে, ঠিক কিনা? তো এসি থেকে ই এর দূরত্ব যদি এখন আমি বলি, ঠিক একই রকম ভাবে এ থেকে ই এর দূরত্ব সেটা হইতেছে 9, আর হইতেছে সি থেকে ই এর দূরত্ব সেটা হচ্ছে 9 এগেইন, দেন যোগ করে ভাগ করলে 9ই আসে, এখানে 9 বসবে। ঠিক এইভাবে আমরা এইটার ফুল টেবিলটা কি করব? ফুল এন্টায়ার টেবিল যেটা আছে সেটাকে আমরা ফিল আপ করলাম যা যা আছে। এইটা করার পরে আসবো হচ্ছে পরবর্তী স্টেপে। পরবর্তী স্টেপে বি আর ই এর যে গ্রুপ সেটাকে এক জায়গায় করা হয়েছে। সো নাও দ্য বিই গ্রুপ টুগেদার দিস স্টেপে, এই জায়গাটাতে। তো ততক্ষণে আমরা হইতেছে এই টেবিলটা তো আমাদের চলে আসছে হাতে, তাই না? তো এখন আমাদের এইটা থেকে পরের স্টেপটা একসাথে আমরা নিয়ে গেছি একই একই নিয়মে, দ্য সেম রুলস, সেম আমাদের হচ্ছে নিয়ম। তো এইটা থেকে যখন আমি এরকম একটা ফাইনাল এখন রেজাল্ট পাইছি, কিন্তু এই যে ইটারেশন 2 কমপ্লিট, দুইজনরে এক জায়গায় নিয়ে আসা হয়েছে, দুইটা গ্রুপকেই এক জায়গায় নিয়ে আসা হয়েছে। এখন আবার ডিসিশন নেওয়ার পালা। আমি এখন জিজ্ঞেস করব মাসুদ খানকে। মাসুদ, মাসুদ খান, জি ম্যাম। মাসুদ, আমি যদি এখন আপনাকে বলি যে বেসড অন দিস টেবিল, এখন যেটা দুইটা থেকে আমরা তো একটা মাস টেবিল পাইছি, এইটার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম
সংখ্যা কোনটা? 4.5 4.5, তাই না? yes 4.5, রাইট। 4.5 কার সাথে কানেক্টেড? এই 4.5 কার সাথে কানেক্টেড? এসির সাথে মানে ডি এর সাথে হ্যাঁ, এসির সাথে কার? ডি এর ডি এর। তার মানে এসির কাজিন কে ছিল, বাইর করতে পারবেন কিনা? কিভাবে এখানে আমরা, এই যে এখানে তো এসি দেওয়া আছে, তো yes এর সাথে আমি যদি এখন সাবট্রিটা আঁকতে বলি, আঁকতে পারবেন? ডিটা কানেক্ট হয়ে যাবে রাইট, ডি কানেক্ট হবে। তো ডি কানেক্ট হইতেছে মানে হইলো এই যে একটা ব্রাঞ্চ বেরিয়েলো এখানে এবং এটা আসলো, দিস ইজ ডি, এই হলো ডি আসতেছে ওর সাথে কানেক্টেড হয়ে। তার মানে আমি একটু পরেরটাতে যাই, ইট লুকস লাইক দ্যাট। এই যে দেখেন, এখন আমরা ঠিক আগের মতো বলতে পারি কিনা যে এসির কাজিন তাহলে কে ছিল? ডি ছিল ডি ছিল, হ্যাঁ। তো বের করলাম। এখন তাহলে এই অংশটাতে, এখন এই টেবিলটা আমরা তো 5x5 ম্যাট্রিক্স পাইছি, দেন এটা আসছে 4x4 ম্যাট্রিক্স, 4x4 ম্যাট্রিক্স আরো ছোট হয়েছে, স্কুইজ করছে। এই জায়গাটাতে আমরা এখন চলে আসছি 3x3 ম্যাট্রিক্সে। এই 3x3 ম্যাট্রিক্সে কিভাবে ছোট করছে? এনিওয়ান বলতে পারবেন? ওরে ছোট স্কুইজ ডিটা একসাথে হয়ে গেছে ওই যে এ বি সি এবং ডিটার সাথে অ্যাড হয়েছে না এক্স্যাক্টলি, সবগুলো একসাথে ভেরি করে গুড, ফেলছে ভেরি ভেরি গুড, শাবাশ। তার মানে হইতেছে এসিডি, যেটাকে আমরা এখন একটা গ্রুপ ধরতে পারি, এরা এক জায়গায় হয়ে গেছে, বিই এক জায়গায় ছিল আগেই, আগেরটাতে ইনফরমেশনে ছিল, আর এফ কেবলমাত্র এখনো আলাদা রয়ে গেছে। ওর একসাথে কার সবচেয়ে বেশি মিল বুঝতে পারতেছি না, আমরা এখনো জানি না, স্টিল ডোন্ট নো, বাট পেয়ে যাব। তাহলে এসিডি এবং বিই মধ্যে তারা ডিফারেন্স পাইছে 7.5। এনিওয়ান, কেউ কি বলতে পারবেন কিভাবে এটা ক্যালকুলেশন তাহলে আমরা করব? আমি তিনটা নিব ম্যাম তিনটার পর তিনটা একত্রে যোগ করব যোগ করার পরে ম্যাম ইয়া দিয়ে ভাগ করে দিব রাইট। তা আগের যেটা টেবিলটা আছে, এই যে দেখেন আগের টেবিল, এই যে আগের টেবিলটা, এই যে লেজারটা আমি যেখানে রাখতেছি, এই যে এটা আগের টেবিল না, ঠিক আগেরটা এটা ছিল, তাই না? ঠিক কিনা? জি ম্যাম। হ্যাঁ, এই যে এসি থেকে ডি এর দূরত্ব এবং আমাদের ছিল হইতেছে এসি থেকে ই এর দূরত্ব, এসি থেকে ই এর দূরত্ব, বিই এর দূরত্ব, এই যে দুইটা, এখান থেকে এইটা বাইর করলেই, এসি থেকে ডি এর দূরত্ব বাইর করলেই আর এসি থেকে ই এর দূরত্ব বাইর করলেই আমাদের টোটাল এখানে দূরত্বটা বের হয়ে আসতেছে, এই যে এই অংশটা চলে আসতেছে বিডি বি 7.5। দ্যাট মিনস এখানে এন্টায়ারলি জাস্ট এই দুইটা গ্রুপের সাথে, গ্রুপ বাই গ্রুপ ওয়াইজ এখানে কি হইতেছে, ডি এখানে ভাগ হইতেছে, Yes. আর কিছু না, জাস্ট সি বিটুইন দ্য গ্রুপস এই জায়গায় ভাগ হওয়া শুরু হয়েছে। তো এখান থেকে আমরা এই আনসারটা এভাবে পাইতে পারি। আর বাকি যেটা এসিডি থেকে এফ এর দূরত্ব কত বা বিই থেকে এফ এর দূরত্ব কত, সেটা আমরা এখানে বের করে ধরলাম, রাখছি। এই ম্যাট্রিক্সটা এখন কমপ্লিটেড, অ্যাটলিস্ট এই স্টেজে 3x3 ম্যাট্রিক্সে যে তিনটা ঘর ছিল, এই তিনটা ঘর পায়ে গেছি, মান পায়ে যখন যাই তখন আবার ডিসিশন নেওয়ার পালা, কোন নাম্বারটা সবচেয়ে ছোট? 7.5। 7.5, ইয়েস, 7.5। তাহলে কার সাথে কানেক্টেড, কারা? বি এর সাথে ম্যাম হ্যাঁ, বিই বি এর সাথে। তার মানে আমি এখন যদি সাবট্রিটারে পিছনের দিকে বাড়াইতে যাই, দ্যাট মিনস আমি আগের যে স্টোর খুঁজতেছি, কিভাবে আঁকবো, কিভাবে আঁকবো? এসিডি বি এর এর সাথে বি সাথে কানেক্টেড হ্যাঁ, সাইমা মনে হয় বলতেছিলেন, হ্যাঁ। বি এর সাথে হচ্ছে এসিডি এর কানেক্টেড হবে। কানেক্ট করে, ওকে আতিয়া, থ্যাংক ইউ আতিয়া। সো এই যে কানেক্ট যদি এইভাবে করে দিই, দেন দ্যাট ইজ দ্য থিং, যে এইখানে তাদের কানেকশনসটা ছিল, এটা হলো ওর মানে সেকেন্ড দূরবর্তী কাজিন আর কি, এই ডি এর এই অংশটা মানে দূরের কাজিন, তারা সব কাজিন বাট দূরের, তারও আগের এর কাজিন ছিল। সেকেন্ড কাজিন বলা যায় না? হ্যাঁ হ্যাঁ, মানে সেকেন্ড লাইন কাজিন যেটা আমরা বলি। So, দূরের এরা কিছুটা দূরের, এরা হইতেছে এসি হইলো আপন
ভাই বোন, and then এটা হলো ফার্স্ট লাইন কাজিন, and then this is the সেকেন্ড লাইনের কাজিন তারা। এখন বাকি রইলো তাহলে শুধুই একটা, সেটা হইতেছে এফ। এখন প্রশ্ন হইতেছে এফ তাহলে কে? তো উত্তরটা তারা দিছে, এই যে এফ। তুমি তো এটা পুরাটা পাইছো, এখানে পুরাটা ড্র করছো। এখন তাহলে বাকি রইল শুধু এফ। এফ তাহলে হু ইজ এফ? এনি আইডিয়া? এফ কানেক্ট শেষকালে, এফ এফ কানেক্ট হয়েছে একদম শেষে। তাহলে এখন এই পুরা ট্রিটাকে আপনি হইতেছে উপর থেকে নিচের দিকে সাজাবেন, উপর থেকে নিচের দিকে সাজাবেন। তাহলে একদম উপরে কারা থাকবে? কে এফ থাকতেছে? হ্যাঁ, কে? ম্যাম, এফ থাকবে তাহলে। এফ থাকতেছে, ইয়েস। দেন এফ, হ্যাঁ হ্যাঁ, তাহলে if ancestor অ্যানসেস্টর, ইয়েস ইয়েস। এফ হইতেছে এই এন্টায়ার ছয়টা জেনারেশনস এর মধ্যে এফ আসছিল সবার আগে। তারপরে জেনারেশনস হইতেছে এই এই এটা এই সেকশনসটা, তারপরে জেনারেশনস, তারপরে আসছে এই জেনারেশনস, তারপরে আসছে হলো এই দুইটা একসাথে একসাথে পপ আপ হয়েছে এই দুইজন প্যারেন্টস এর থেকে। এই হলো জেনারেশনস ওয়াইজ আসছে। তাদের মধ্যে কার সাথে কার মিল বেশি বা কম, দ্যাট কমপ্লিটলি ডিপেন্ডস অন দেয়ার ডিসিমিলারিটি। আবার বলি, দেয়ার ডিসিমিলারিটি। তো এখন আমি যদি ডিসিমিলারিটির কথাটা বলি, জাস্ট এ সেকেন্ড, আমি যদি এখন হোয়াইট বোর্ডে যাইতেছি, দেখতে পাচ্ছেন কি হোয়াইট বোর্ডটা? দেখতে পাচ্ছেন মনে হয় হোয়াইট বোর্ড। জি ভাই, জি ম্যাম। আচ্ছা, সো ডিসিমিলারিটির জন্য যদি বলতে চাই, so this is the dissimilarity. We calculate the dissimilarity, and then we found out the lowest or the smallest value পাইছি। যত বেশি স্মলেস্ট ভ্যালু ইন্ডিকেট কি করে, কি ইন্ডিকেট করে? যত স্মলেস্ট আসতেছে ভ্যালু, যত স্মলেস্ট ভ্যালু আসতেছে কি ইন্ডিকেট করে? ডিফারেন্সেস ম্যাম ওর মধ্যে। হ্যাঁ, মানে তারা হইতেছে যত স্মলেস্ট তত আসলে ইন্ডিকেট করে তারা হলো কতটা ক্লোজেস্ট relationship. অ্যাকচুয়ালি। বুঝছি কি না? স্মলেস্ট ভ্যালু অ্যাকচুয়ালি ক্লোজেস্ট রিলেশনশিপটাই বোঝানোর চেষ্টা করতেছে, যে একই প্যারেন্টস থেকে এরা আসতেছে, দে আর ইন দ্য ক্লোজেস্ট রিলেশন, স্মলেস্ট ভ্যালু। আর যত হইতেছে লার্জেস্ট ভ্যালু আসতেছে প্রত্যেকটা গ্রুপের মধ্যে, তত তারা কি, তত তারা দূরের, ইয়েস, তাদের মধ্যে এটা হইতেছে বা ফার্দার তাদের আছে, লাইক ভেরি ফার্দেস্ট যদি আমি বলি, যে এখানে তাদের রিলেশনশিপ গুলো রয়ে গেছে, যত মানে ভ্যালুর মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে। সো দিস ইজ দা এই অ্যালগোরিদমের হচ্ছে যে প্যারামিটার গুলো সেট করা হয়েছে এর উপরে বেস করেই সেট করছে। তো এখন এটার উপরেও অনেক রিসার্চাররা কাজ করছে, প্রচুর দেখাইছে, আরো এটাকে কি বলে, ভেরিয়েশনস আরো দেখাইছে, প্রচুর ভেরিয়েশনস আছে এখানে। অনেক ক্ষেত্রে এটা প্রজেক্ট ওয়াইজ এটাকে আমরা যেরকম ভাগ করছি না, এটা কি করছিলাম, এভারেজ মান নিছিলাম, এভারেজ করছি। অনেক ক্ষেত্রে এভারেজ করে না, তারা এটাকে মিন করে। মিন মানে হইতেছে সবগুলোকে যোগ করে লাইক এভারেজ করে। অনেক ক্ষেত্রে হইতেছে একদম লার্জেস্ট ভ্যালু নেয়, এভারেজ করবে না, সবচেয়ে বিগেস্ট ভ্যালু নেয়। অনেক ক্ষেত্রে সবচেয়ে স্মলেস্ট ভ্যালু ইভেন নেয়। এটা ডিপেন্ডস এক একটার ক্ষেত্রে। তো প্রজেক্ট ওয়াইজ এটা
ফ্লাকচুয়েট করতে পারে এবং এটার নাম, অ্যালগোরিদমের নাম আবার চেঞ্জ হয়। কিন্তু মেইন যেটা বিষয়, ম্যাট্রিক্স থেকে আসলে ইটারেশনস আগায় এবং ম্যাট্রিক্স মানে আই এর মান বাড়তে থাকবে, আই এর মান ইনক্রিমেন্ট হবে যত তত ওভার দ্য টাইম হইতেছে ম্যাট্রিক্সের যে ভ্যালু এটা হইতেছে ডিক্রিজ হইতে থাকবে। বুঝছি কিনা? ম্যাট্রিক্সের ভ্যালু হইতেছে ওভার দ্য টাইম ডিক্রিজ হইতে থাকে, একটা একটা করে স্কুইজ হইতে থাকে। প্রথমে আমরা 6/6 নিছিলাম, আয়ের মান যখন 1 ছিল, আয়ের মান ইনক্রিমেন্ট করছি 2 নিছি, ম্যাট্রিক্সের মান ডিক্রিজ হয়েছে, 5/5 হয়েছে, 4/4 হয়েছে। দেন আয়ের মান 2 গেছি, দেন ম্যাট্রিক্সের মান আবার 3/3 হয়েছে। এইভাবে করে আই এবং ম্যাট্রিক্স এম এর মানের সাথে তাদের একটা ডিফারেন্স আছে এবং যেটা হইতেছে ব্যস্তানুপাতিক আর কি, একটা কমতে থাকবে। আর ম্যাট্রিক্সটা কমানোই আমাদের আসলে মেইন লক্ষ্য, যে একদম লাস্টে গিয়া ম্যাট্রিক্সটা আসলে তখন 3/3 বা 2/2 এরকম ম্যাট্রিক্স হয়ে যায়, ফাইনাল আউটপুট আসার জন্য জাস্ট অপেক্ষা করে, আর কিছু না। সো দিস ইজ দ্য অ্যালগোরিদম আমরা এখানে ব্যবহার করতেছি। এমন কেউ কি আছেন যে বুঝেন নাই বা এনি কোশ্চেন্স? আমার কিন্তু মোটামুটি পড়ানো শেষ। আমি একটু স্লাইডে যাই। ম্যাম একটা প্রবলেম ছিল। হ্যাঁ, ম্যাম আমাদের হচ্ছে কম্পিউটেশনাল ইন্টেলিজেন্স কোর্সের ক্লাস ছিল, এটা স্যার আর কি অলরেডি শুরু করে দিয়েছেন। কয়টা থেকে আপনাদের ক্লাস? ম্যাম অনলাইন ক্লাসের ক্ষেত্রে আর কি আপনার ক্লাসটা 8টায় দেয়া আর স্যারেরটা হচ্ছে 10টায় দেয়া ছিল। 10টা তো মাত্রই বাজে। জি ম্যাম, স্যার আর কি এখনই শুরু করবেন। আচ্ছা আচ্ছা, আমারটা অলরেডি শেষ। ওকে ম্যাম। আমারটা ডান, এই যে উই আর ডান। আমার জাস্ট এ সেকেন্ড, আপনাদের অ্যাটেন্ডেন্সের আমি একটু এটা নিব, তারপরে আমার মোটামুটি হয়ে গেছে। এখন যাদের পরে ক্লাস আছে তারা লিভ নিতে পারেন। আর তার আগে বলে যান বুঝছেন কিনা এবং এই ম্যাথটা আসলে পরে পারবেন কিনা। এটার অ্যাপ্লিকেশনস গুলো অলরেডি বলছি, ফ্যামিলি ট্রি তৈরি করা, ডিজিজের ক্লাসিফিকেশনস করা, বিভিন্ন স্পিসিসের ক্লাসিফিকেশনস করা এবং জেনারেশন হিস্ট্রি বাইর করা এন্টায়ার বেসড অন দ্য ট্রেটস অ্যান্ড ফিচার্স ক্যারেক্টারিস্টিক্স নিয়ে মেশিন লার্নিং এর। এটা হইতেছে ওর মেইন কাজ। তো এইরকম আমি যদি সিকোয়েন্স গুলো দিয়ে দেই এবং তারপরে বলি যে তুমি এখানে সাব ট্রি তৈরি করতে করতে তুমি ফাইনালি একটা ট্রি তৈরি করো হুইচ অ্যাকচুয়ালি শুড বি মেক সেন্স, এই লাস্টের ট্রিটা তৈরি করো, ফাইনাল ট্রিটা বের করে নিয়ে আসো। পারা যাবে? ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছেন আমাকে? অঙ্কটা? জি স্যার। জি ম্যাম। জি ম্যাম। Great. তো খুব ভালো, ক্লাস শুরু করি। খুব ভালো। তাহলে ম্যাম এইখানে হ্যাঁ, এই যে আমাদের যে সিকোয়েন্সে যে এ সি জি টি মোটামুটি এগুলো যে ইউজ হচ্ছে ওইটা সবাই কি ওই যে এডিনিন গুয়ানিন হ্যাঁ সাইটোসিন হ্যাঁ হ্যাঁ থায়ামিন ওই সাইটোসিন, ওই হ্যাঁ চারটার হ্যাঁ করে? হ্যাঁ থায়ামিন, এই চারটাই ব্যবহার করছি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে।